লেখাটা আমার একটু ভুল হয়েছে। এটা উত্তর দিনাজপুর জাজ শেপের গ্রুপ ডির আজকের পরীক্ষা, আজকে তথা 2024 ডিসেম্বরের। প্রথম কোশ্চেনটা কী আছে? রাওলাট অ্যাক্ট ওয়াজ ফার্স্ট ইন দ্য ইয়ার। এটা তাহলে অ্যান্সার কত হবে? 1919। তার আগে একটু বলে নিই, টোটাল 50 খানা কোশ্চেন এবং 2 নম্বর করে টোটাল মার্কস কত হচ্ছে তাহলে? 100, এবং 90+ যদি পাওয়া যায় তাহলে আমার কিন্তু ডাক পাওয়া যাবে। এবার চলে আসি কোশ্চেনে। প্রথম কোশ্চেন, রাওলাট অ্যাক্ট ওয়াজ ফার্স্ট ইন দ্য ইয়ার কত হবে? 1919। রাওলাট অ্যাক্ট 1919 সালে পাস হয়েছে। দ্য সং বন্দে মাতরম। দ্বিতীয় কোশ্চেন, দ্য সং বন্দে মাতরম রিটেন বাই বঙ্কিমচন্দ্র। পরের কোশ্চেনটা আসি আমরা যে ফার্স্ট ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। ফার্স্ট ক্যাপিটাল ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্সার হবে কি? কলকাতা। খুব সহজ কোশ্চেন এটা। পরের কোশ্চেন, মহাত্মা গান্ধী কে নামটা দিয়েছে? এটা কি? রবীন্দ্রনাথ ট্যাগর হচ্ছে কি দিয়েছে নামটা, এবং রবীন্দ্রনাথ ট্যাগরকে মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী কিন্তু আবার গুরুজি উপাধি সুদবাদ করে দিয়েছে। যাই হোক, পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা ফুটবল নিয়ে। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপটা কোথায় ঘটবে? এটা হচ্ছে কি USA, কানাডা এবং মেক্সিকোতে। এবং তারপরে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে দিয়েছে, গোটা পৃথিবীব্যাপীও জানে এটা, যে রিসেন্টলি USA প্রেসিডেন্টকে নির্বাচিত হয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প। খুব সুন্দর কোশ্চেন। আর তারপর এটা কিন্তু দারুণ কোশ্চেন, যে ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কোর কোন ফেস্টিভ্যালটা হয়েছে? দুর্গাপূজা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়ে খুব প্রচারও করেছিল খুব সুন্দরভাবে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল, এই কোশ্চেনটা কিন্তু এখানটা ভুল আছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা কিন্তু করে ক্যাপ্টেন মোহন সিং। পরবর্তীতে রাসবিহারী বোস এর রাজ ধরেন এবং রাসবিহারী বোস হ্যান্ডেড ওভার করে এটাকে সুভাষচন্দ্র বসুর কাছে। যাই হোক, এইখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসাবে কিন্তু আমাদের সুভাষচন্দ্র বোসটাই নিতে হবে। কত সালে? 1943 সালে। এবার পরের কোশ্চেনটা বেশ সুন্দর, একটু টেনে নিই। কে হচ্ছে গিয়ে 2023 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনাল ম্যাচটা জিতে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে অস্ট্রেলিয়া। এটা বেশ খুব সুন্দর কোশ্চেন। তারপর এই কোশ্চেনটা কিন্তু ইতিহাস থেকে দিয়েছে যে বুদ্ধ লুম্বিনীটা এখন কোথায় অবস্থিত? নেপালে। ইউকের কে এখন রাজা হয়েছে? চার্চিল 3। খুব সুন্দর কোশ্চেন এগুলো সব। আচ্ছা, হরিশচন্দ্র ঘাট কোথায় অবস্থিত? এই যে স্থলঘাট, শক্তিঘাট, এগুলোতে কিন্তু কোশ্চেন আসে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এটাই বেশ মজার কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা যারা পেরেছে তারা ভালো অনেকটা এগিয়ে থাকবে। এটা কোথায় হবে? বারাণসীতে। বারাণসী একটা শ্মশান, এখানটায় দাহ করা হয় হরিশচন্দ্র ঘাট। এবং তারপরে কোশ্চেনটা কী আসে? যে 1982 সালে এশিয়ান গেমস। এটা দারুণ কোশ্চেন, এটা খুব পরীক্ষায় আসে দিল্লিতে। ফরবিডেন সিটি কোথায়? লাসা। এই কোশ্চেনটা একটু চিন্তায় নিচ্ছি অ্যান্সারটা, কনফিউজ রয়ে গেছে, পরে দেখছি আমি। পরের কোশ্চেনটা কী আসে? ওয়ার্ল্ড কাপটা, এটা কিন্তু ভার্সাইলাইজ যে ট্রিটি সন্ধি হয় সেই অনুসারেই কিন্তু যুদ্ধটা মেন কারণটা ছিল। হুইজ নোন ইজ দ্য ফুয়েরার। ফুয়েরার মানে হচ্ছে গিয়ে জার্মান কথার অর্থ হচ্ছে কি লিডার। তাহলে এখানটা হচ্ছে গিয়ে অ্যাডলফ হিটলার হচ্ছে গিয়ে অ্যান্সারটা হবে। পরের কোশ্চেনটা কি? নোবেলে শান্তি পুরস্কার ভারতে শেষ কে পেয়েছে? প্রথম কে পেয়েছিল? প্রথম পেয়েছিল হচ্ছে গিয়ে মাদার টেরেসা, এবং শেষ শান্তি পেয়েছে হচ্ছে গিয়ে কৈলাস সত্যার্থী। উনি একটা NGO চালান এবং NGO তরফ থেকে পেয়েছে। এবং শেষ যদি নোবেল পুরস্কার তাহলে কি? অভিজিৎ ব্যানার্জি। এবার মজার ব্যাপার হচ্ছে কি, অভিজিৎ ব্যানার্জি কিন্তু ইন্ডিয়ান বর্ন হলেও আমেরিকান ইকোনমিস্ট। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? সেই দীর্ঘতম নদীর নাম হচ্ছে গিয়ে গঙ্গা। এবং এই বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ ভালো, যে কোনো পরীক্ষায় এটা আসে। তারপর পরের কোশ্চেন 19 নম্বর, অলিম্পিক 2024 সবচেয়ে বেশি মেডেল কে পেয়েছে? এটা USA। এটা দারুণ কোশ্চেন, যে BCS যারা প্রিপারেশন নেয় তাদের কাছে এই কোশ্চেনটা খুব সহজ, কিন্তু এই কোশ্চেনটা খুব সুন্দর, আসার মতনই ছিল। পরে 2022 ফুটবলে গোল্ডেন বুট কে পেয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3-4টা কোশ্চেন খুব সুন্দর দিয়েছে। কি? কালিয়ান এমবাপে, উনি ফ্রান্সের স্ট্রাইকার।
খুব ভালো খেলেছে, উনি যা রেকর্ড করে যাচ্ছে তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসাবে নাম লিখে যাবে। পরের কোশ্চেন ইংরাজি শুরু হবে। থ্রো হিজ পেন ইনটু ইনটু দ্য ডাস্টবিন, তাহলে ইনটু অ্যান্সার হবে এটা। পরের কোশ্চেন দেখো, এ লেডি হু রিমেইনস আনম্যারিড, একজন মেয়ে যে বিয়ে ছাড়া থাকে, এটা স্পিনস্টার বলা হয় এটাকে। তারপরে কোশ্চেন কী আছে, আই স ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, গরুর পাল, হার্ট হবে এটা, গরুর পাল হার্ট হবে। তারপরে কোশ্চেন, রাম ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে দেওয়া আসে তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কী হবে, ওয়েন্ট হবে, তাহলে রাম ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপরে কোশ্চেন, এ ম্যান হু ইজ ইনডিফারেন্ট টু দ্য পেইনস অ্যান্ড প্লেজার অফ লাইফ, সে দুঃখে হোক, ব্যথায় হোক আর সুখেই হোক অবিচল, স্টোইক। এটা কমন, কিন্তু এটা খুব আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসছে। পরের কোশ্চেনটা কিন্তু একটু ভুল আসে, বায়োগ্যামি দিয়ে আসে, কিন্তু এর অপশনে কিন্তু একটাও ঠিক নেই, কিন্তু কাছাকাছি যেটা আসে সেটা হচ্ছে কি কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, বায়োগ্যামি মানে হচ্ছে দুটো বউ থাকা, কিন্তু এটা পলিগ্রামির অ্যাকচুয়ালি অপশনটা আসে, তো আমরা এটাই করবো, কাস্টম হ্যাভিং মেনি ওয়াইফস। তারপরে কোশ্চেন কী আসে, পরের কোশ্চেনটা আসে, গিভ দ্য কারেক্ট মিনিং টু এন্ড ইন স্মোক, মানে সব কিছু ধুয়োতে পরিণত হলো, অর্থাৎ কি সব কিছু যা অনেক কাজ করে কোনো রেজাল্ট জিরো, সামথিং হ্যাজ টু নাথিং, কোনো কিছুই নেই এরকম, মানে কোনো কিছু করলাম কিছুই নেই ফলাফল, তাহলে এইখানটায় অপশন হিসাবে কিন্তু রুইন ওয়ানসেলফ এটাই যাচ্ছে, আরগুলো কিন্তু যাচ্ছে না। আচ্ছা, সুপারলিভ ডিগ্রি অফ মাছ, এটা মোস্ট, এটা সহজ দিয়েছে, সবাই পারবে। মডার্নের কিন্তু কী হবে, ঐতিহ্যবাহী, আধুনিক ঐতিহ্যবাহী, তাহলে অ্যানসিয়েন্ট, এটা খুব সুন্দর দিয়েছে। এবার বিউটিফুল কিন্তু কনফিউজ হবে অনেকেরই, অ্যাট্রাকটিভও কেউ করবে, কেউ আবার জয়ফুলও করবে, কিন্তু অ্যাট্রাকটিভই এখানটায় অ্যান্সার হবে, জয়ফুল হবে না, অ্যাট্রাকটিভই অ্যান্সার এখানটায় হবে। এবার পরের কোশ্চেনটা যাই আমরা, পরের কোশ্চেন, ড্যাশ দ্য ড্যাশ ওলস, এটা কি প্যাক হবে, হ্যাঁ, নেকড়ের পাল, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, এটা প্যাসিভ, খুব সহজ দিয়েছে, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, এটা এ আর ডি দুটো একই করে দিয়েছে, যারা কোশ্চেন সেট আপ করেছে তারা একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো ভালো হতো। হ্যাঁ, যাই হোক, এতে দুটো যারা অ্যান্সার করবে দুটোই এ আর ডি যারা পাবে। আচ্ছা, ড্যাশ ইজ ভার্চু, এখানে ইজের পর একটা এ বসতো, কিন্তু একটা এ বসবে, তাহলে কি হিউমিলিটি ইজ এ ভার্চু, যারা পিকেদের সরকার বই ফলো করে তাদের কাছে জল ভাত ইংরেজিগুলো। আচ্ছা, ফেলিওর ইজ দ্য ফিলার অফ দ্য সাকসেস, এটা একদম খুব সহজ একটা প্রচলিত কথার থেকে দিয়েছে। আচ্ছা, দেয়ার ইজ এ ফিশ ইন দ্য বটল, তাহলে এ হবে আর কি ডি হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা অঙ্কের দিকে। অঙ্ক জিআই খুব একটা কঠিন দেয়নি, সহজেই দিয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন, A:B:C কত, 3:4:7, তারপর কি A+B+C:C কত, তাহলে কি এর মান 3, বি এর মান 4 আর 7, তাহলে কি, তাহলে কত হচ্ছে 3 + 4 + 7 যোগ করলে কত হচ্ছে কি 14, আর সি মানে কত 7, তাহলে 14:7 কত 2:1, 2:1 অ্যান্সার হবে। তারপর কী বলছে, একজন শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেলস অ্যাট এ ডিসকাউন্ট 10%, 10% ছাড়ে বিক্রি করার দাবি রাখে, কিন্তু সে কী করে, তার আর্টিকেলকে 20% দাম বাড়িয়ে রাখে, অর্থাৎ কি 100 টাকা যদি আমার দাম হয় কিনা দাম, তাহলে ও 20% বাড়িয়ে মানে কি 120 টাকা লিখে রাখে, বুঝা গেল, 120 টাকা লিখে রাখলো। এবার কি করলো, এই 120 টাকার 10%, এই 120 টাকার 10% অর্থাৎ 12 টাকা, ঠিক আছে, এই 10%, এই 10% মানে কত হচ্ছে, তাহলে 12 টাকা, এই 12 টাকা তাহলে আমি এখান থেকে লেস করলো, লেস করলে কত হচ্ছে কি 108 টাকা, 108 টাকা, তাহলে 108 টাকা মানে কি 100 থেকে কত লাভ, 100 থেকে কত লাভ হচ্ছে গিয়ে 8%, তাহলে মোটের উপরে আমার কত লাভ হবে, এই 8% লাভ হবে। পরে একটা অঙ্ক দিয়েছে খুব সহজ, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক কত 10 ডেজ, আর বি কত বারে করে 20 দিনে, সি কত দিনে করতে পারে আমরা জানি না, কিন্তু টোটাল তিনজনে মিলে কাজটা করে হচ্ছে গিয়ে 5 দিনে। তাহলে যারা আমরা শর্টকাট প্রসেসে অঙ্ক করি, তাহলে কি প্রথমে কি দিনগুলো লিখি আমরা, সি এর দিনটা জানি না, এখানটায় ফাঁকা রাখলাম, এগুলো লসাগু বের করি, লসাগু আমরা দিয়ে যেটা পাবো তাকে এটাতে ভাগ করলে কত আসছে 5 দিন, তাহলে আমরা ধরে নিই এখানটায় 10 দিন সি কাজ করে, কত 10 দিন আমরা ধরে নিলাম সুবিধার জন্য।
তাহলে 10 দিন যদি ধরে নিই, তাহলে এ এর টোটাল কাজ কত? 20 দিন। এর লসাগু 10, 20, 20 লসাগু। তাহলে 10 দিন যদি আমার 2 দিন লাগে, তাহলে কি সে কাজ করে কত? 2 ইউনিট। এ কাজ করে কত? 1 ইউনিট। বি এবার সি কাজ করবে কত? 2 ইউনিট। তাহলে 2 দিলে পরে কি আমার মিলছে না তো, এটা তো কত? 5 আসছে, তাহলে 4 দিন হচ্ছে, 5 মিলাতে হবে, তাহলে 2 আর কে কত? 4 করতে হবে আমাকে। এই 4 দিয়ে যদি আমি 20কে ভাগ করি তবে না 5 আসবে। তাহলে সি এর তাহলে সি এর কত দিনে কাজটা করতে পারে? 20 দিনে। ঠিক আছে, যারা এই প্রসেসে অঙ্ক করে তারা খুব রিলেট করতে পারবে। পরের কোশ্চেনটা দেখো, যে ব্রেথ একটা রেক্টেঙ্গেলে কত? 3/4 লেন্থের। তাহলে আমি ব্রেথটা ধরে নেব 3x আর লেন্সটা ধরে নেব হচ্ছে গিয়ে 4x। তাহলে টোটাল কত হলো? 12x স্কোয়ার। এই 12x স্কোয়ার সমান কত হবে? 700 কত? 68। এবার 768কে 12 দিয়ে ভাগ করে দিব, তাহলে 64 থাকবে। তাহলে এক্স স্কোয়ার মানে কত? 8। তাহলে 8 যদি হয় তাহলে একটা কি 3 8 24 আর একটা 4 32। তাহলে এদের কি হচ্ছে গিয়ে ব্রেথ আর লেন্থের মধ্যে পার্থক্য কত? 8 মিটার। তাহলে এটার কি অ্যান্সার কী হবে? 8 মিটার হবে। এটা বেশ সহজ অঙ্ক। পরে কি আছে, যে এক ব্যক্তি 20 কিলোমিটার যায় 5 ঘন্টা প্রতি কিলোমিটার গতিবেগে। তাহলে তার সময় লাগছে কত? 4 ঘন্টা। কিন্তু এই 4 ঘন্টা যাওয়ার পর দেখা গেলো 40 মিনিট তার লেট হয়েছে। তাহলে 4 ঘন্টা থেকে যদি 40 মিনিট যদি আমি বাদ দিই, তাহলে তো কত থাকছে? 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এই 3 ঘন্টা 20 মিনিট হচ্ছে কি উপযুক্ত টাইম, এটা হচ্ছে কি সঠিক টাইম। ঠিক আছে, এটা হচ্ছে কি সঠিক টাইম। এবার কি করব, পরবর্তীতে কি হচ্ছে কি সে 8 কিলোমিটার গতিবেগে যদি যায়, তাহলে 8 কিলোমিটার গতিবেগে গেলে 20কে আমি 8 দিয়ে ভাগ করলাম, 20কে 8 দিয়ে ভাগ করলে পরে আমার দাঁড়াবে হচ্ছে গিয়ে 2.5, অর্থাৎ কি 2.5 ঘন্টা। এবার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা 20 চলে যাও, তাহলে কি এদিকে 2.5 ঘন্টা থেকে 3টা বাজতে 30 মিনিট, আর এদিকে 3টা 20 মানে কত? 20 মিনিট। তাহলে কত হলো? টোটাল 50 মিনিট আমার। তাহলে টোটাল আমার কি থাকছে? 50 মিনিটের আগে পৌঁছাচ্ছি আমি, যদি আমি 8 কিলোমিটার গতিবেগে। এটা মুখে মুখে করা যেতে পারে। এই যে 3 ঘন্টা 20, এবার দেখো 20কে আমি 8 দিয়ে ভাগ করছি, 20কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে গিয়ে 2.5। 2.5 মানে হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা। ঠিক আছে, 2.5 মানে কত? 2.5 ঘন্টা। তাহলে এই যে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা যেতে কত হবে? 30 মিনিট। আর ওইদিকে 3টা 20 মিনিট, অর্থাৎ কি আরও 20 মিনিট, অর্থাৎ কি টোটাল 50 মিনিটের আমার হচ্ছে গিয়ে আগে গিয়ে পৌঁছাবো আমার, কারণ কি সঠিক টাইমটা কি 3 ঘন্টা 20 মিনিট। এবার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা আছে যে 50% অফ পি সমান সমান 25% অফ কিউ যদি হয়, তাহলে পি সমান সমান কিউ এর x%, তাহলে x এর মান কত? এটা কিন্তু মুখে মুখে করা যেতে পারে। আচ্ছা, একটু উপরে করি, এখানে জায়গার অভাব আছে, একটু উপরে আমি ক্যালকুলেশনটাকে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে 50/100 ইন্টু পি সমান সমান 25/100 সমান সমান কিউ। 25/100 বাই ইন্টু কিউ। এবার 50কে 100 দিয়ে আমি কেটে দিলাম, কত থাকলো? 2। পিটাকে আমি এই পারে রাখবো, তাহলে কি 2টাকে ওই পারে নিয়ে যাবো, তাহলে ওটা কী হবে? না, কাটবো না এটা, কারণ 100 আমাকে নিচে রাখতেই হবে, কারণ কিউ এর পার্সেন্টেজ বের করবো তো। তাহলে 2টাকে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে কি আমার? করলে কত হবে? 50। তাহলে কত? 50%। তাহলে পিটা কী হচ্ছে গিয়ে কিউ এর 50%। এই যে এখানটা অ্যান্সারটা কী হবে? সি 50। বোঝা গেল? এই অঙ্কটা খুব সহজ, এবং যারা পুলিশের পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছে এই অঙ্কটা কিন্তু তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরের অঙ্কটা কী আছে দেখো। পরের অঙ্কটা 18% অফ হুইচ নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 12% অফ কত? দেখো 75-এ 12% মানে কত? 9। আর 18% তাহলে কার 18% নয়? 50-এর 18% 9 হবে। আচ্ছা, তারপরে জিআইটা দেখি, ওটা মুখে মুখে করা গেল। 3, 6, 10, 16, 21। এবারে দেখো দেখি 28। এবার 3 থেকে গ্যাপ বাড়লাম 3, 6 থেকে গ্যাপ বাড়লাম 4। এইটা তাহলে 5 হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাপ হলো কত? 6। তাহলে কি ওটা 16টায় 15 হবে। এই যে এটা ভুল বেরোলো, এটা হলো 7। তাহলে কি 3, 4, 5, 6, 7 এভাবে গ্যাপটা থাকার কথা ছিল, কিন্তু এই জায়গাটায় যদি আমি 15 করি, তাহলে কি গ্যাপ কত হলো? গ্যাপ এটা কত হবে? 5 হবে।
ঠিক আছে, তাহলে এবার 15 থেকে 21 গেলে গ্যাপ কত হচ্ছে কি 6, এবার মিলে গেল 3 4 5 6 7, তাহলে কি 16টায় ভুল আছে। 16 নাম্বার কোশ্চেনটা এখানটা এই সিরিজের যে 16 সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভুল। এটা হচ্ছে কি অ্যান্সার। তারপরে কোশ্চেনটা, তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে 3 15 35 63, খুব সুন্দর সিরিজ। দেখো 2 স্কোয়ার মাইনাস 1 সমান সমান 1 সমান সমান 1, এই 3। আচ্ছা, এবার কি 4 স্কোয়ার মাইনাস 1 সমান সমান 15, এবার কি 6 স্কোয়ার তাহলে কী হবে মাইনাস 1, এবার 6 গেল তো 7 8 স্কোয়ার 2 করে বাড়ছে, হ্যাঁ 8 স্কোয়ার মাইনাস 1, তাহলে 8 থেকে 2 বাড়াও 10, 10 স্কোয়ার মাইনাস 1 মানে কত, তাহলে কি 99, কত হচ্ছে কি 99 আমার হচ্ছে কি অ্যান্সার 44-এর। এবার চলে আসি 45। দেখো এন থেকে এস 5 বাড়লো, এবার ও থেকে টি 5 বেড়েছে, এগুলো সবগুলোই 5 করে বাড়লো, সবগুলোই 5 করে বাড়ছে। ডি এর থেকে দেখো 5 করে বেড়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি প্রথম আর শেষটা নিব। দেখো এম থেকে আমি 5 যদি বাড়াই তাহলে কি আর হবে, এখানে 3টাতে আর আছে, এই যে বিতেও সিতেও ডিতেও আর আছে, তাহলে এই 3টাই অ্যান্সার হতে পারে। এবার শেষেরটা দেখে নেব। শেষের ক্ষেত্রে দেখো কি টি থেকে যদি আমি 5 বাড়াই তাহলে ওয়াই আসে, ওয়াইটা একমাত্র সিতে আসে, তাহলে এটাই অ্যান্সার হবে। ওয়াইটা শুধু একটাতে আসে, এটাই অ্যান্সার। তাহলে সন্ধি বিচ্ছেদ দেখো প্রাত রাস, তাহলে প্রাত যোগ আস, এটাই অ্যান্সার হবে। এবার উদর মানে পেট, এই উদরের বিশেষণ পদ কী হবে, উদরিক, পেট সম্বন্ধীয়। সমার্থক শব্দ কি অবার্চিন মানে কি মূর্খ, নতুন কাজে অজ্ঞ, তাহলে এটা কি হবে তাহলে নবীন। এটার সমার্থক শব্দ কী হবে, নবীন। এক কথায় প্রকাশ, শ্বেতবর্ণের পদ্ম মানে হচ্ছে কি পুণ্ডরিক। এবার খয়ের খা মানে যারা তোষামত করে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হ্যাঁ হুজুর করতে থাকে, তাদেরকে কী বলা হয় তাহলে মোসাহেব। ব্যাস, এই টোটাল 50টা কোশ্চেন। এর মধ্যে দেখো তাহলে 46টা কোশ্চেন পারাই যায়, যাদের প্রিপারেশান মোটামুটি আছে। 50টার মধ্যে 46 করাই যায়, তাহলে 46 × 2 কত হচ্ছে কি তাহলে 92, অর্থাৎ কি 92টা যদি আমি নাম্বার পাই, 92 নাম্বার যদি পাই আমি, তাহলে আমি কিন্তু মেরিট লিস্টে নাম লেখাতে পারবো। অর্থাৎ কি 90 আমাকে প্লাস পেতেই হবে এই কোশ্চেনে, যদি চাকরি পাওয়ার মতো জায়গায় পেতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্সারগুলো মিলিয়ে দেখবে কার কত পাচ্ছ। লেখাটা আমার একটু ভুল হয়েছে, এটা উত্তর দিনাজপুর জাজ শেপের গ্রুপ ডির আজকের পরীক্ষা, আজকে তথা 2024 ডিসেম্বরের। প্রথম কোশ্চেনটা কী আছে, রাওলাট অ্যাক্ট ওয়াজ ফার্স্ট ইন দ্য ইয়ার, এটা তাহলে অ্যান্সার কত হবে 1919। তার আগে একটু বলে নিই টোটাল 50খানা কোশ্চেন।